এখন দুপুরবেলা সন্দেশ মিষ্টিদের বাড়িতে সবাই এখন ঘুমোচ্ছে। ওই দেখো মিষ্টি ঘুমোচ্ছে, সন্দেশ ঘুমোচ্ছে, পাশে শুয়ে ওদের মাও খুব ঘুমোচ্ছে। আর এই দেখো সন্দেশ মিষ্টির ঠাম্মি সোফায় শুয়েই দিবানিদ্রা দিচ্ছে দুপুরে দুটো খেয়ে দিয়ে এসে। চারিদিক এখন ঘুমের পরিবেশ। সবাই ভাবছে আমি ঘুমোচ্ছি, আমি কিন্তু ঘুমোইনি, আমি চুপচাপ শুয়েছিলাম, ঘুমানোর নাটক করছিলাম, আমি জেগেই ছিলাম। আমি দিদিকে ডেকে তুলি, একটা কাজ করবো, এক জায়গায় যাবো, আমরা কাউকে বলবো না। এ দিদি, দিদি, এ দিদি, এ মিষ্টি দিদি, ওঠ না ওঠ, একটা কথা আছে, চুপি চুপি। ঘুমটা ভাঙিয়ে দিলি তো ভাই, কি কথা ভাই বল। বলছি বলছি, আমি এক্ষুনি বলছি, তুই ওঠ, আমি বলছি। চুপি চুপি বলবো, একদম গোপন কথা, কেউ যেন জানতে না পারে। কি বলছিস ভাই, বল বল, এই না আমি উঠে পড়তে পড়েছি, বল কোথায় যাবো, চুপি চুপি বল, কোথায় যাবো আমরা। শোন, এক কাজ কর, আমরা না সবাই তো ঘুমোচ্ছে, কারোর ঘুম ভাঙাবো না, আমরা চুপি চুপি না বাড়ির বাইরে যাই, তারপর তোকে বলবো, চল। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, কোথায় যাবো চল। এই বলে সন্দেশ আর মিষ্টি দুজনে চুপি চুপি খাট থেকে নেমে পড়ে হাঁটতে হাঁটতে ঘরের বাইরে বেরিয়ে এলো। এই ভাই ভাই, বল কি বলছিলি, এবার বল, আমরা তো ঘর থেকে বেরিয়ে এসেছি বাইরে। শোন মিষ্টি দিদি, আমি একটা প্ল্যান করেছি, আমরা না দুজন বাড়ি থেকে পালাই, আমরা দুজন অনেক দূর ঘুরতে যাই, দেখি না এখানে কি আছে। সামনে একটা জঙ্গল আছে, হ্যাঁ, ওই জঙ্গল থেকে আমরা একটু ঘুরে আসি, চল। বাবা মাকে বললে যেতে দেবে না, ঠাম্মি দাদুও যেতে দেবে না, তাই আমরা চুপি চুপি যাই, চল একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে ভাই, খুব ভালো করেছিস তো। আমরা দুজনে মিলে ঘুরে আসি, চল দেখে আসি জায়গাটা কেমন, আমরা একবার দেখে আসি, চল। এই বলে সন্দেশ আর মিষ্টি হাঁটতে হাঁটতে বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেল। এই ঠান্ডে ঠান্ডে আমরা হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছি বল, জায়গাটা কি সুন্দর, পরিবেশটা কি সুন্দর, আমার না খুব ভালো লাগছে জানিস, খুব সুন্দর জায়গা। কিন্তু বাড়িতে না এতক্ষণ সবাই জেগে গেছে, খুব চিন্তা করছে, তাই না রে সন্দেশ? আর কত দূর যেতে হবে রে সন্দেশ, আমাকে কোথায় নিয়ে যাবি রে? এই তো থামলে, আর একটুখানি চল মিষ্টি দিদি, খুব ভালো লাগবে। আর বাড়িতে ওরা চিন্তা করছে তো বয়ে গেছে, আমরা তো ইচ্ছে করেই চলে এসেছি, নে খুঁজুক আমাদের সব তোমার বকা বকা, এবার নে কেমন লাগে দেখ। ওরে বাবা রে, ঠান্ডা দি তো, ঠান্ডা দেখতে বাদর, আমার তো খুব ভয় করতে রে, চল চল বাড়ি চল, বাড়ি চল, আমি আর যাবো না। আরে দুধ মিষ্টি দিদি, তুই একটা ভিতর ডিম কোথাকার, আমার দেখ কত সাহস, সামনে চল, খুব সুন্দর একটা বন আছে, ওই বনটায় যাবো বলেই তো এসছি। খুব গভীর বন, অন্ধকার দেখতি, যদি বাঘ সিংহ কেউ থাকে, আমাদের যদি খেয়ে নেয়, তখন কি হবে, বাড়ি চল সন্দেশ। এই বলে মিষ্টি তো খুব ভয় পেতে লাগলো, কিন্তু সন্দেশ কোনো মতেই বাড়ি ফিরতে রাজি নয়। কিন্তু ঠিক এমনই সময় ওদের সামনে একটা বাঘ এসে পড়লো। কে রে তোরা, আমার বনের মধ্যে তোরা কি করছিস? আমি অনেক দিন থেকে কিছু খাইনি, আমি খুব ক্ষুধার্ত, তোদের দুটোকে আমি আজকে মনের সুখে খাবো। না না বাঘ মামা, আমাদের খেও না বাঘ মামা, আমাদের ছেড়ে দাও বাঘ মামা, আমরা এক্ষুনি এই জঙ্গল থেকে চলে যাব, ছেড়ে দাও বাঘ মামা, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছোট ছোট বাচ্চাদের মুখে এই কথা শুনে বাঘের খুব দয়া হলো। সে তখন একটা শর্ত দিল। ঠিক আছে, তোরা ছোট আর এত করে যখন বলছিস, তখন একটা শর্তে তোদের ছেড়ে দিতে পারি। তোরা আমাকে সুন্দর করে তালের বড়া বানিয়ে খাওয়াতে পারবি? দেখ, যদি পারিস তবেই তোদের মুক্তি দেব। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, আমরা খুব সুন্দর তালের বড়া করে তোমাকে খাওয়াবো, তোমার কোনো চিন্তা নেই। ঠিক আছে, চল তাহলে আমার সঙ্গে আমার গুহায়। এই দেখ, এইটা আমার গুহা, আমি এখানেই থাকি। তোরা এখন থেকে এখানে থাকবি, আর আমি যখন যা খেতে চাইবো বানিয়ে বানিয়ে দিবি। এখন আমাকে সবার আগে তালের বড়া খাওয়াবি, কেমন?
আর তোদের যেমন বলেছি যে আমাকে যদি ভালো করে তালের বড়া খাওয়াতে পারিস তাহলে তোদের আমি মুক্তি দেব, ছেড়ে দিয়ে আসবো তোদের বাড়ির কাছে। শয়তান বাঘ সন্দেশ মিষ্টিকে তো এই কথা বলল যে পিঠে খাওয়ালেই ছেড়ে দেবে, কিন্তু সে মনে মনে ফোন দিয়ে এঁটে রেখেছে যে পিঠে খাওয়ার পরেই সন্দেশ মিষ্টিকেও সে কড়মড় করে চিবিয়ে খাবে। দাঁড়া দাঁড়া, পিঠেটা খেয়ে নি, তারপর তোদের দুটোকে আমি থোড়াই ছেড়ে দিচ্ছি, জ্যান্ত কড়মড় করে চিবিয়ে খাবো। এখন বলতো পিঠে করতে কি কি লাগবে, আমি সেগুলো এনে দিচ্ছি, তোরা সুন্দর করে পিঠে বানা। তাহলে আমাকে একটা এনে দাও, তালের গুঁড়ো, ময়দা, থুদি, গুড়, আর তোমার একটা কলাই, একটা উনুন। আচ্ছা, আমি গ্রাম থেকে সব জোগাড় করে নিয়ে আসছি, তোরা কিন্তু এখানেই থাকবি, কোনো রকম পালানোর চেষ্টা করবি না, বুঝলি? তাইলে কড়মড় করে কিন্তু চিবিয়ে খাবো, অনেক দিন মানুষের মাংস খাইনি। এই বলে বাঘ ওদের গুহায় রেখে দিয়ে চলে গেল তালের বড়ার সমস্ত জিনিসপত্র জোগাড় করে আনতে, এবং খানিক বাদে সব জোগাড় করে নিয়ে চলেও এলো। এই নে বাচ্চারা, তোরা যা যা বলেছিস তালের বড়ার জন্য লাগবে সব আমি জোগাড় করে এনেছি। তাল, চালের গুঁড়ো, ময়দা, এক টিন গুড়, উনুন, সর্ষের তেল, কড়াই, সব কিছু। এবার নে, খুব সুন্দর করে তোরা তালের বড়া বানা, আমি ততক্ষণ স্নান করে আসছি। কিন্তু কোনো রকম যদি পালানোর চেষ্টা করেছিস, মনে আছে তো, একবারে ঘাড় ভেঙে কটমট করে খাবো। এই বলে সন্দেশ মিষ্টিকে তালের বড়া করতে বলে বাঘ তো মহানন্দে নদীতে স্নান করতে গেল, যে এসে গরম গরম সুস্বাদু তালের বড়া খাবে। এদিকে সন্দেশ মিষ্টি আর কি করবে, মিষ্টি তো ভয় জড়সড় হয়ে তালের বড়া করতে লাগলো বাঘের নির্দেশ মতো। বাঘ স্নান করে ফিরে এসেই খাবে, তার আগে শেষ করে ফেলতে হবে। আর এদিকে সন্দেশ গুহার আশপাশ ঘুরে দেখতে লাগলো কোথাও পালানোর বা লুকোনোর জায়গা আছে কিনা। এই মিষ্টি দিদি, এই মিষ্টি দিদি, কি সুন্দর তালের বড়া ভেজেছিস তুই, আমাকে একটা দিবি রে, আমি খাবো। নালে ভাই, কি বলতিস, এর থেকে একটাও দিতে পারবো না, যদি কম পড়ে দেয় বাঘ মামা করতে বলেতে, রাতে তারপরে আমাদেরই খেয়ে নেবে কম পড়ে গেলে। দে নালে, একটা দে, একটা দিলে বাঘ কিচ্ছু বুঝতে পারবে না, আমি একটা খাই, তুইও একটা খা। কি সুন্দর তালের বড়া, না খেয়ে রাখা যায়, নে একটা করে আমরা খাই। এই বলে সন্দেশ আর মিষ্টি তো একটা করে তালের বড়া খেতে বসলো, কিন্তু খেতে খেতে কখন যে সব বড়া খাওয়া হয়ে গেছে, থালা পুরো ফাঁকা হয়ে গেছে, তা তারা খেয়ালই করেনি। যখন খেয়াল পড়লো তখন দুজনেই খুব ভয় পেয়ে গেল। একিলে মিষ্টি দিদি, সব তালের বড়া আমরা খেয়ে ফেলেছি, কি হবে এবার? বাঘ এসে তো আর খেতে পাবে না, তখন তো আমাদের ধরে খাবে। এ বাবা, একটাও তো তালের বড়া নেই, থপ তো ফুলিয়ে গেল, এইখান দেখ, এইবার বাঘ মামা এতে যদি দেখে একটাও তালের বড়া নেই, তাহলে তো আমাদেরই খেয়ে নেবে, কি হবে? এইখান দেখ, শিগগিরই একটা উপায় বার কর পালানোর। খুঁজতে খুঁজতে সন্দেশ আর মিষ্টি হঠাৎ একটা ঢাকা দেয়া বড় দেখে বালতি আবিষ্কার করলো গুহার মধ্যে। ওরা মনে করলো ওই বালতির মধ্যে ঢুকে ওরা ঢাকা দিয়ে বসে থাকবে, তাহলে বাঘ এসে আর ওদের খুঁজে পাবে না, তখন রাগের চোটে ওদের খুঁজতে বাঘ অন্য কোথাও বেরিয়ে যাবে, আর ওরাও সেই সুযোগে বালতি থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যাবে। এই বলে ওরা বালতির মধ্যে ঢুকে ঢাকা দিয়ে বসে রইল। এদিকে স্নান করে এসে বাঘের তো খুব খিদে পেয়েছে, সে গুহায় এসে সন্দেশ মিষ্টিকেও দেখতে পেল না, আবার কোনো তালের বড়াও দেখতে পেল না, প্লেটটাও খালি। এই দেখে বাঘ প্রচণ্ড রেগে গেল। কি ব্যাপার, একটাও বড়া নেই, প্লেট খালি, ওদেরও দেখছি না, তার মানে ওরা বড়াগুলো সব রান্না করে খেয়ে নিয়ে পালিয়েছে। কি বদমাইশ, কি শয়তান, ওদেরকে ধরতে পারলে আমি কপ কপ করে দুটোকে খাবো। যাই, কি আর করবো, আমি এখন যাই, ওদেরকে খুঁজতে বেরোই। জঙ্গলে ঘুরতে ঘুরতে যদি জল তেষ্টা পেয়ে যায়, তবে হাতের কাছে জল কোথায় পাবো? তাই এক কাজ করি, এই বালতিটা নিয়ে যাই, এর মধ্যে জল থাকবে, আর যেখানে তেষ্টা পাবে এই বালতির থেকে জল নিয়ে আমি খাবো। এই বলে বাঘ তো তার পিঠে করে বালতিটাকে নিয়ে গুহা থেকে বেরিয়ে গেল, আর সন্দেশ মিষ্টিরও প্ল্যানটা অনেকটাই সফল হয়ে গেল। ওরাও ওই বালতির ভেতরে করে বাঘের পিঠে চেপে গুহার বাইরে বেরিয়ে গেল। এদিকে বালতির ভেতরে ঢুকে বাঘের পিঠে চেপে গুহার বাইরে বেরিয়ে আসতে পারায় সন্দেশ আর মিষ্টি তো খুব খুশি হয়ে মিষ্টি সন্দেশকে বলে উঠল, এই ভাই, আমরা যেমন প্ল্যান করেছি সেই রকমই হচ্ছে, বল একবার গুহার বাইরে বেরোতে পারলে হলো, বাঘের পিঠ থেকে বালতিটা পড়ে গেলে আমরা দৌড়ে গাছে উঠে পড়বো দুজন মিলে।
আরে মিষ্টি দিদি চুপ কর, বাঘ যে ছুঁলে ফেললেই তো আমাদের ধরে ফেলবে আর ঘাড় মোচকে খেয়ে ফেলবে, জানিস না? একদম চুপ কর। সন্দেশের ভয়টাই ঠিক হলো। বাঘ কিন্তু শুনতে পেয়ে গেল তার পিঠের ওপর বালতির মধ্যে কেউ কথা বলছে। ও ঠিক বুঝে গেল যে ওই ছেলে মেয়ে দুটো এই বালতির মধ্যেই আছে। চালাকি করে বাঘ তখন সঙ্গে সঙ্গে বালতিটা পিঠ থেকে ফেলে দিল আর বালতির ঢাকা খুলে সন্দেশ আর মিষ্টি বেরিয়ে পড়ল। ও, তোরা এত বড় চালাক! আমার পয়সায় আনা তালের বড়া সব খেয়ে ফেললি, আমাকে খেতে দিলি না, আবার বুদ্ধি কাটিয়ে আমারই পিঠে চেপে পালাবি? দাঁড়া, আজ তোদের আমি এখানেই চিবিয়ে খাবো, কে তোদের বাঁচায় আমি দেখব। ও বাঘ মামা, আমাকে ছেড়ে দাও, আমরা ছোট তো, আমরা সব তালের গলা খেয়ে ফেলেছি, আর কোনোদিন এই বনে আসবো না। ও বাঘ মামা, আমাদের ছেড়ে দাও, বাঘ মামা ছেড়ে দাও। তুমি বিত্তার না হলে তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়ি চলো, আমি তোমাকে অনেক তালের বড়া করে খাওয়াবো। আমাদের মা খুব ভালো তালের বড়া করে, তুমি আমাদের বাড়ি চলো, তোমাকে এক ঝুলি তালের বড়া করে খাওয়াবে মা। এবার তো আমাদের ছেড়ে দাও বাঘ মামা। ও, তাই বলছিস? তোদের বাড়ি গেলে খুব ভালো করে তালের বড়া খাওয়াবি, অনেক অনেক তালের বড়া খাওয়াবি বলছিস? তোদের মা খুব ভালো করতে পারে। ঠিক আছে, অনেক ভেবে চিন্তে দেখলাম, তোদের যুক্তি মেনে নিচ্ছি, তোদের প্রস্তাব অনুযায়ী চল, তোদের বাড়িতেই যাই। কিন্তু যদি না পাই তালের বড়া, তাহলে তোদের দুটোকে তো খাবোই, তোদের বাড়িতে যতজন আছে সবাইকে ঘাড় মোটকে খাবো। কি রাজি আছিস তো? হ্যাঁ বাঘ মামা, আমরা খুব রাজি, তোমাকে পেট ভরিয়ে তালের বড়া খাওয়াবো আমাদের বাড়ি গেলে। এখন তো আমাদের বাড়ি নিয়ে চলো। এদিকে ধূর্ত বাঘ মনে মনে অন্য ফোন দিয়ে আঁটলো। সে দেখলো এদেরকে যদি বাড়িতে নিয়ে যাই তাহলে পেট ভরে তালের বড়া তো পাবোই, সঙ্গে সঙ্গে এদের সঙ্গে এদের বাড়ির সব লোক কটাকেও চিবিয়ে খেয়ে নেব। এই বলে বাঘ সন্দেশ ও মিষ্টিকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে এসে পৌঁছলো। ওমা মা, ওরা সব কোথায় গেল? কোন দুপুরবেলায় কখন যে বেরিয়ে গেল, টেরও পাইনি। কোথায় গেল? এখন সন্ধে গড়িয়ে আসছে, এখনো পর্যন্ত তো ওদের কোনো পাত্তা নেই। কোথায় গেল মা? ও মা দেখুন না, বাবা আপনার ছেলেকে বলুন না খুঁজে এনে দিতে আমার ছেলে মেয়ে দুটোকে, যেখান থেকে পারে খুঁজে এনে দেখ আমার ছেলে মেয়ে দুটোকে। দরকার পড়ে থানায় ডায়েরি করুক, আর অপেক্ষা করা যাবে না, এবার থানায় ডায়েরি করতেই হবে। ঠিক মা হয়েছ, মা না? পাশ থেকে ছেলে মেয়েরা উঠে চলে যাচ্ছে, কখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে কোনো খবর রাখো না। আমি অফিসে গেছি, সেখান থেকে আমাকে ফোন করে ডেকে আনতে হচ্ছে কি না ছেলে মেয়েরা বাড়ি ফেরেনি, বাড়ি থেকে পালিয়ে গেছে। ছি 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 ছি, বাড়িতে এতগুলো লোক, দাদু ঠাকুমা মা সবাই থাকতে মায়ের পাশ থেকে উঠে যাচ্ছে, ঠাকুমা সোফায় শুয়ে আছে, কারোর কোনো হুঁশ নেই যে ছেলে মেয়ে দুটো দরজা খুলে চলে গেল। এবার কোথায় ওদের আমি খুঁজি? যাই থানায় খবর দিই, পুলিশ যা হয় করুক, এখন পেলে হয়। দেখ বাবা, শিগগিরই যা, থানায় যা, আমার আর তর সইছে না। ছেলে মেয়ে দুটো কি যে করছে এতক্ষণ ধরে, কোথায় যে গেল? আমি তো আমার জানাশোনা সবাইকে লাগিয়েছি, কেউ তো কোনো খবর আনতে পারলো না। শিগগিরই তুই এবার থানায় যা, পুলিশের শরণাপন্ন হ। তোরা কোথায় যাবি আমি জানি না, তবে আজকে রাতের মধ্যে যদি আমার নাতি নাতনিকে খুঁজে না এনে দিতে পারিস তাহলে আমি অন্ন জল সব ত্যাগ করব। আজকের মধ্যেই খুঁজে এনে দে, যে করে পারিস খুঁজে নিয়ে আয়। ই মা, বাঘের ডাক কোথা থেকে এলো? ও মা এই দেখুন বাঘ ডাকছে। এ বাবা, জঙ্গল থেকে বাঘ এলো নাকি? চলুন চলুন ঢুকে পড়ি, ঘরে ঢুকে পড়ি, নালে তো খেয়ে নেবে। এ মা, আমার ছেলে মেয়ে দুটোকে কি বাঘে খেয়ে নিল নাকি? এ মা, কি হবে এখন? কোথায় খুঁজবো আমি ছেলে মেয়েগুলোকে? আরে আরে, দেখো দেখো দেখো, সবাই তাকিয়ে দেখো, ওই দেখো আমাদের নাতি নাতনি সন্দেশ আর মিষ্টি ফিরে এসেছে, সঙ্গে একটা বিরাট বাঘ। এ কি আশ্চর্য, একটা বাঘকে সঙ্গে নিয়ে এসেছে। শিগগিরই দেখো। আরে তাই তো, একটা বিরাট বাঘ, সঙ্গে সন্দেশ মিষ্টি। এই তো সন্দেশ মিষ্টি বেঁচে আছে, ঠিক আছে, শিগগিরই দেখো ব্যাপারটা কি। চলো 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 চলো, আমরা যাই। ও মা, ও বাবা, ঠাম্মি, দাদু, এই দেখো আমরা এতে গেছি। এই বাঘটা না আমাদের খেয়ে নেবে বলেছিল, যদি তালের বড়া খাওয়াও তাহলে আমাদের খাবে না। এই বাঘটাকে না তালের বড়া খাওয়াতে হবে। এ মা, বাঘ আবার তালের বড়া খায় নাকি? এ তো কোনোদিন শুনিনি। বাঘের জন্য আমি কি করে তালের বড়া বানাবো? ও বৌমা, এখন ওইসব কথা বাদ দাও,
আগে ছেলে মেয়ে দুটোকে তো বাঁচাতে হবে। বাঘ যখন তালের বড়া খাবে বলেছে, চলো তুমি আর আমি মিলে তালের বড়া বানাই। আমি সাহায্য করছি, তুমি ভাজো। হ্যাঁ হ্যাঁ চলুন মা, শিগগিরই চলুন, আমরা ভাজতে লাগি, তাড়াতাড়ি করে ভেজে দিই আবার। ওগো শুনছো, আমাদের হাতে বেশি সময় নেই। তালের বড়া করার জন্য যা যা জিনিস লাগে তুমি শিগগিরই সেগুলো তাড়াতাড়ি এনে দাও। হ্যাঁ হ্যাঁ, তালের বড়া তো করতেই হবে, সুন্দর করে তালের বড়া করতে হবে। তার আগে শোনো, তোমাকে আমি কটা কথা বলি কানে কানে। হ্যাঁ বলো, কি বলবে বলো, তাড়াতাড়ি বলো। শোনো, ওরে তোরা আমাকে কি খাওয়ালি রে, ওরে তোরা আমাকে কি খাওয়ালি রে? তালের বড়ার ভেতরে কি ছিল? লঙ্কার গুঁড়ো ছিল। ওরে বাবারে, জ্বলে গেল রে, জ্বলে গেল মুখ। তোরা আমাকে কি খাওয়ালি? ওরে ওরে ওরে, কি তালের বড়া নাকি রে? শিগগিরই আমাকে জল দে, আমাকে জল এনে দে, আমি আর থাকতে পারছি না। শিগগিরই আমাকে জল এনে দে, নাহলে তো সব কটাকে চিনিয়ে খাবো। শিগগিরই জল এনে দে। ওরে বাবারে, জ্বলে গেল রে। এটা কি? এটা জল তো নয়, এটা গরম তেল। তোরা আমাকে জল বলে গরম তেল খাওয়ালি। ওরে বাবারে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম রে। ও মরে গেলাম, মরে গেলাম। ওরে গণেশ, আর দেরি করিস না, বাঘটা ছটফট করছে, এই সুযোগ। এই সময় শিগগিরই জালটা নিয়ে আয়, নিয়ে বাঘটার গায়ে ফেল, আর লাঠি নিয়ে আয়, আর বাঘটাকে পেটাতে হবে। শিগগিরই যা, শিগগিরই যা। আমি লাঠি আনতে গেলাম। হ্যাঁ, এই দেখো বাবা, আমি জালটা নিয়ে এসেছি। আমি শিগগিরই বাঘের গায়ে জালটা দিয়ে দিচ্ছি, তারপরে লাঠি এনে আমরা সবাই মিলে বাঘটাকে পিটিয়ে মারি। যেমন বদমাইশ তেমন তার উপযুক্ত শাস্তি দিতে হবে। এই বলে সন্দেশ মিষ্টির বাবা গণেশ দা বাঘটার গায়ে জালটা দিয়ে দিল। বাঘ তো জালে আটকে পড়লো। জালে আটকে পড়েই বাঘ ছটফট করতে লাগলো। ওরে একে, আমার শরীর জ্বলে যাচ্ছে, তারপর তোরা আবার আমাকে জালে বন্দি করেছিস কেন রে? আমাকে কি তোরা মারবি না কি রে? কি প্ল্যান আছে তোদের? আমি তো বুঝতে পারছি না। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। এদিকে গণেশ দা আর ওর বাবা দুজনে মিলেই লাঠি নিয়ে বাঘটাকে মারতে দৌড়ে এলো। বাড়া, এত বড় সাহস! আমাদের বাড়িতে এসেছিস তালের বড়া খেয়ে, আমাদের খাবি বলে? তোকে আজ আমরা পিটিয়েই মেরে ফেলবো। নে গণেশ, মার। হ্যাঁ বাবা, তুমি মারো, আমিও মারি। এই বলে গণেশ দা আর ওর বাবা দুজন মিলে বাঘটাকে দুটো লাঠি দিয়ে খুব মারতে লাগলো। আর এদিকে সন্দেশ মিষ্টির মাও বাঘটাকে মারার দলে যোগ দিল। সবারই পেটানি খেয়ে শেষ পর্যন্ত বাঘটা মরে পড়ে রইল। মরা বাঘটাকে দেখে সন্দেশ মিষ্টি খুব আনন্দ করতে লাগলো আর বলতে লাগলো, দেখ বাঘ, আর কোনোদিন দুধ তুমি করবি, যেমন কর্ম তেমন ফল।